ভোলার প্রায় 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র চালুর আগেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশ্বব্যাংকের ঋণের টাকায় জেলেদের উন্নয়নে মেঘনার তীরে নির্মিত ভবনগুলো অকেজো হয়ে পড়ে আছে। আসছে না সুবিধাভোগীদের কোনো কাজই, নেই রক্ষণাবেক্ষণের জনবলও। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার কাচিয়া ও লালমোহনের বুড়িরদনে প্রায় 23 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দুটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। উদ্দেশ্য ছিল জেলেদের ধরা মাছ সংরক্ষণ, বাজারজাতকরণ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা। তবে বেড়িবাঁধের বাইরে হওয়ায় কোনো মানুষের আনাগোনা নেই এখানে। বড় বড় তালা ঝুলছে ভবনের গেটগুলোতে, নেই দেখভালের কেউ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, পরিকল্পনার ত্রুটি এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের কারণে কোটি কোটি টাকার স্থাপনাগুলো জেলেদের কোনো কাজেই আসছে না। দিছে আমাকে জেলেদের জন্য, মাছ বিক্রি করার জন্য। অন্ত এমন ভাই দিছে, এটা আমাকে গলার কাটা হইয়া দাঁড়াইছে। রাস্তাঘাট নাই, রাস্তাঘাটে মনে করেন মানুষের হাঁটা চলা বড় কষ্ট। ভবন তৈরি হয়েছে যেভাবে কথা ছিল তার কোনো ঠিক হয় নাই এবং এটা আমাদের ব্যবহারের উপযোগী করা হয় নাই। যে ঘাটে অবতরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে সেখানে আসে না নৌকা, ট্রলার নেই আসা যাওয়ার জন্য সহজ রাস্তাও। বিপুল টাকায় নির্মিত এই ভবনগুলোর ভবিষ্যৎ করণীয় জানে না স্থানীয় মৎস্য বিভাগ। কাজ আমার আসার আগেই পুরোপুরি সম্পন্ন হয়েছে, যার দরুন এটার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য, দলিল বা রেকর্ডপত্র, নথিপত্র এই অবশ্যই নাই। এত কিছুর পরও মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই প্রকল্পটি সম্পূর্ণ হয়েছে বলে দেখানো হয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।